হরিণ 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 ভাই হ্যাঁ রাজহাট বাগান বাড়ি। এটা কি সুন্দর দৃশ্য। তাই না? ও আচ্ছা আচ্ছা, এই উপলক্ষে কাজ হচ্ছে রাজবাড়িতে। এই গাছগুলো ছাঁটাই করা হচ্ছে, সৌন্দর্য করা হচ্ছে, বৃদ্ধি। হ্যাঁ, হাজার হাজার মানুষ বেড়াতে আসে। এই যে গাছগুলো, যেগুলো আমরা বাইরে কখনোই দেখতে পাইনি, গাছগুলো, এই গাছগুলো কীভাবে হলো বা কোথা থেকে আসলো, এক রাজা সে সময় মানুষেরা বলতে পারে এই গাছগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল। এই যে সেই গাছটা, এটা একটা গাছ দেখেন, এই গাছটা আমরা কখনোই দেখতে পারিনি বাইরে, বা গাছটা কোথা থেকে আসলো তাও বড় মুশকিল। এই যে এখানে একটা গাছ দেখছেন, দেখতে পাচ্ছেন? এই যে একটা গাছ, গাছ কোথা থেকে আসলো, কিভাবে আসলো? আর এই যে আমার গাছ, কত বছর আগে আমের গাছ, এখনো দিব্যি বেঁচে আছে। এই যে দেখেন, হ্যাঁ, হায় মাশাআল্লাহ, আল্লাহ আকবার। আজ আমার নাসিব রেখে খুব কষ্ট দিচ্ছি আজকে, তাকে পিছিয়ে মেরে সাথে করে নিচ্ছি তো। ভাই আমি তো সুন্দর মানুষ, ও দিয়ে একেবারে পুড়ে টুড়ে কালো টালো হয়ে গেছে। চিড়িয়াখানা দেখাবো। আচ্ছা আচ্ছা, চিড়িয়াখানায় যাবো ভিতরে। অধীর আগ্রহে গুলজার ভাইয়ের জন্য এই যে 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 আপনাদের এই মাশাআল্লাহ, এই যে দেখেন চিড়িয়াখানায় এই যে হরিণ খাবার জন্য আসতেছে। এই যে খাবার জন্য আসতেছে, এই যে যে খাবার জন্য আসতেছে, কেউ না কেউ কিছু দেয়। এই যে 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 ওরে আল্লাহ, ওরে আল্লাহ, ওরে আল্লাহ, এমন ফিল আমি কখনো করিনি। হাই মাশাআল্লাহ, প্রথম এই যে দেখেন হরিণ হরিণ হরিণ। হাই হ্যাঁ, দেখছেন আমি কখনো এমন কিছু কখনো দেখিনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেন দেখেন, আসলে একটা কি একটা মজার জিনিস দেখতে পাচ্ছেন। হাই সর্বনা, এমন ফিল কখনো আমি করিনি। আমি ভাবতে হয় না যে হরিণ আমার হাতের খাবার খাবে। হ্যাঁ, ওরে আল্লাহ, এই সে হরিণ। হ্যাঁ, হরিণ। দাদা, হ্যাঁ, দাদার কাহিনী বলি আপনাকে। আচ্ছা হারামি মাল, মানে এক কথায় মাল দেন ভাই, আপনারা রং করতেছেন না? রং মিস্ত্রি ভাই, এক কথা মানে খালি বলে যে মাল দেন। আচ্ছা, খালি মাল দেন মানে জিল্লু মাল দে, ডালে একটা কিন্তু আছে। হ্যাঁ, টাকার কোনো খবর নাই, খালি মাল দে, টাকার কোনো খবর নাই। দিতে দিতে অস্থির অস্থির, আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ফোন ধরবে যখনই টাকার চাপ দিব, হ্যাঁ, ফোন ধরা বন্ধ। যখন ওর টাকা হবে, হ্যাঁ, আমার ফোনও দেওয়া লাগবে না, কিছু বলাও লাগবে বলাও লাগবে চাওয়াও লাগবে না। অটোমেটিক আমার জনতা ব্যাংকে দেখি টুকটুক মেসেজ। মেসেজ। এই যে সে কামান ভাই, সাবধানে যায়, কোন ঘুরির যে আবার কামান থেকে গোলা বাইরে হবে তার ঠিক নেই। এই যে প্রাসাদ, ওইটা মেইন প্রাসাদ। এটা এটা প্রাসাদের যেগুলো উপদেষ্টা যারা থাকে তাদের মনে হয় থাকার জন্য এগুলো কক্ষ ছিল ওই সময়। হ্যাঁ, এই যে অবস্থা। এই যে আসলে রাজারা তো রাজাই ছিল, তাদের চলাফেরা, তাদের সব মিলে রাজা তো রাজাই ছিল। হ্যাঁ, তারই বহিঃপ্রকাশ এগুলো। হ্যাঁ ভাই, চলে যান, চলে যান, চলে যান। কামান, গুলজার ভাই সাবধান। হ্যাঁ কামান, এটা কামান ভাই, এটা না, এটা না, এটা কামান। পেছনে যেটা আছে ওইটা থেকে সাবধান। ও যেতে সাবধান। দেখেন, এই যে কামান আমি দেখতেছি, এই কামানগুলো দেখে আমার আর একটা জিনিস গল্প মনে পড়লো। ওসমানী সাম্রাজ্যের যে কামানগুলো ছিল সেই সময়, তারা এর থেকে অর্থাৎ আয়া সুবিয়া দখল করেছিল। তা বিশাল, পৃথিবীর সবচেয়ে বড় কামান বানাচ্ছিল। এরকমই কামান ছিল, চলে যান, চলে যান। এরকমই কামান ছিল, তারা আয়া সুবিয়া দখল করে দিয়েছিল। সুলতান নাম ছিল মেহেদে খান। এরকম কামান দিয়ে তারা পাশের দেওয়াল ভেঙে দিয়ে চুরমার করে দিয়েছিল। এরকমই কামান, এটা ছোট, তার কি পরিমাণ সমান এটা, সে সময় এটা কামান ছিল। এই পেছন দিয়ে দেওয়া হয়তো গোলা দেওয়ার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা ফুটো আছে, এখানে একটা পল্পের মতো, যা আমরা যেমন আপনার কুপিতে যে আগুন জ্বলায়, এখানে ওই কুপির মধ্যে পল্পে দেওয়া থাকতো, এবং এর ভেতরে বারুদ দেওয়া থাকতো। বারুদ, যে আমরা যে বারুদগুলো মেসায় ব্যবহার করি, ওই রকমই বারুদ, সেগুলো আরো উন্নত ছিল। এখানে আগুন লাগিয়ে দিলে এইখানে একটা বিস্ফোরণ হতো। বিস্ফোরণ হলে এই দিক দিয়ে গোলাটা এখানে এমনভাবে প্রেশার হয়ে এইদিকে বের হয়ে যন্ত্র যেত, সামনে যত বড় দেয়াল যা কিছু আছে সব কিছু ভেঙে দিতে চুরমার করে দিত। এইটা
হ্যাঁ, বাস বাস। এটার এই বৈশিষ্ট্য ছিল এখানে।